আইনের বেড়াজালে আটকে সাতক্ষীরার এক যুবক মানসিক ভারসাম্যহীন, বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। এই এই ভারতের মাটিতে এসে তার মা বাবার সঙ্গে কথাও হয়েছে, কিন্তু কেন আইনের বেড়াজালে আটকে বসিরহাটের স্বরূপনগরে কেন মানসিক ভারসাম্যহীন যুবক সমস্যায়, কথা বলবো। তার আগে মা বাবার সঙ্গে কি কথা হলো দেখুন। কিভাবে জানতে পারলেন, কিভাবে আপনার ছেলে? ফেসবুকে পেয়েছিলাম ওর ফটোটা। কত বছর আগে হারিয়ে গিয়েছিল? 8 বছর আগে আমার ছেলে মিটিং ডাইরি করে আছে, 8 বছর আগে। আপনার বাড়ি কোথায়? বাংলাদেশ। আপনার এটা কি আপনারই ছেলে? এটা প্রকৃত জানেন তো? হ্যাঁ, এটা আমারই ছেলে। ওর নাম কি? আপনার ছেলের নাম কি? মুমিন। আমার দাবি ভারত সরকারের কাছে আমার ছেলেটা আমার কাছে ফিরে দেওয়ার জন্য সেই ব্যবস্থা যেন সরকার থেকে করে। 8 বছর আগে হারিয়ে গিয়েছিল, তার মধ্যে কি হয়েছিল সরাসরি কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, দেখো অয়নদা, এই যে বসিরহাটের যে স্বরূপনগরের বিতারি এলাকায়, এখানে এক মমিনুর রহমান বলে একটি যুবক 2017 সালে সে বাংলাদেশের সীমান্ত পার হয়ে বৈধ কাগজপত্র নিয়েই পার হয়েছিল, কিন্তু সে যেহেতু মানসিক ভারসাম্যহীন, সে দিশাহীন হয়ে সে এলাকায় ঘুরে বেড়ায় এবং এলাকায় বহুদিন ধরে ঘুরতে থাকে, না খেয়ে না দিয়ে। এরপর এলাকার মানুষ এবং কিছু যুবক এতদিন এই 8 বছর ধরে তাকে খাওয়াচ্ছে দাওয়াচ্ছে এবং তাকে আগলে রেখেছে। এরপর হঠাৎই বেশ কয়েকদিন আগে এলাকার এক যুবক তার ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবং তার সন্ধান কেউ যদি দিতে পারে এমনটাই পোস্ট করে। এরপরেই সেই সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে বাংলাদেশের আশাশুনি গ্রাম থেকে এই আমিনুরের মা, তার বাবা তার সঙ্গে যোগাযোগ করে, ওই যুবকের সঙ্গে যোগাযোগ করে এবং তার বৈধ নথিপত্র সব কিছু দেয় এবং তারা জানতে পারে যে এই যে বিথারি সীমান্তে 8 বছর ধরে যে তাদের সন্তান, তাদের ছেলে আটকে রয়েছে। এরপর তাদের বৈধ নথিপত্র কাগজপত্র সব কিছু মেল মারফত বিথারিতে সেই সব যুবকদের কাছে পাঠায় এবং সেই সব স্থানীয় যুবকরা স্বরূপনগর থানার পুলিশের হাতে জমা দিয়েছে এবং দুপক্ষের এবং এখানকার যে বিথারির যে বিএসএফ, সেই বিএসএফের কাছেও জমা দিয়েছে এবং উভয় পক্ষের বিডিআর বিজিবি এই নিয়ে ইতিমধ্যে মিটিং হয়েছে, আলোচনা হয়েছে এবং ইতিমধ্যে খুব তড়িঘড়ি যাতে তাকে বাংলাদেশে পাঠানো যায়। আমরাও চাইবো 8 বছর আগে মানসিক ভারসাম্যহীন এই যুবক বাবা মাকে ছেড়ে চলে এসেছিল, আইনের বেড়াজালে আটকে পড়েছিল, দ্রুত যেন মুক্তি পায়। আমি একটা ফানি ভিডিও করি, পোস্ট করার পরে তখনই ওনারা কমেন্ট করে আমার কাছে যে এরকম ওই ছেলেটা আমাদের পরিচিত লাগছে, এই ছেলেটার পরিচয়টা আপনারা একটু বলবেন। ওরা অ্যাড করে দিয়েছিল, ফোন নাম্বার আমরা দিয়ে দিয়েছি, ওদের মিমো নাম্বারটা আমার সব দিয়ে দিয়েছিল। আর আমি ইমিডিয়েটলি তো আমাদের ওইদুল্লাহ গাজী ওনার সাথে যোগাযোগ করি যে আমাকে এরকম একটা কমেন্ট করেছে। ও আমার কমেন্টটা পড়িয়ে ওখান থেকে ইমো কিংবা ওদের ফোন নাম্বারটা নিয়ে যোগাযোগটা করে ওনাদের সাথে। 2016-17 নাগাদ এর যখন 12 বছর বয়স ছিল, এ তখন হঠাৎ তারালি হাকিমপুর এই সংলগ্ন এরিয়ায় ঘোরাফেরা করে। আমরা কিছু মানুষ একে জিজ্ঞাসা করি, কিন্তু কোনো কথাবার্তা বলতে পারে না। এইভাবে দীর্ঘ 8 বছর এখানে ও আমাদের মাঝেই আছে। প্রশাসনিক নিয়ম কানুন অনুযায়ী একে বাংলাদেশে ফেরত দেওয়া যায়, বাবা মায়ের কাছে ফেরত দেওয়া যায়, সেই চেষ্টা আমরা এই 3-4 দিন ধরে করে যাচ্ছি।